আসলে বিশেষ ব্যবস্থা যখনই একটা বড় বন্ধ বা ছুটি থাকে তখনই আমাদের প্রশাসন থেকে বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া হয়। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এবারও ঈদের ছুটি শুরু হওয়ার 3 দিন আগে থেকেই বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের পুরো টিম কাজ করছে। যেমন আমাদের প্রত্যেকটি পয়েন্টে আমরা একজন করে ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করেছি। সেই ম্যাজিস্ট্রেট ওই পয়েন্টে আমাদের যারা বীজকর্মী আছে, তারপরে আমাদের যারা লাইফ গার্ড আছে তাদের সাথে সমন্বয় করে পুরো বিষয়গুলো সুপারভিশন করছেন। কী বিষয় সুপারভিশন করছেন সেটি হচ্ছে মানুষকে যে সচেতন করা এবং হচ্ছে তারা যেন ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় গিয়ে সমুদ্র পানিতে নেমে গোসল করা এটি যেন তারা না করে। প্রতিনিয়ত আমরা পর্যটকদেরকে বারণ করা এবং তাদেরকে সেফ জায়গায় রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটি অব্যাহত আছে গত কয়েকদিন ধরে। এটি দুঃখজনক। আসলে সচেতনতার দুইটি পার্ট, একটি হচ্ছে আমি আপনাকে সচেতন করছি কিনা আর আপনি নিজেতে সচেতন হচ্ছেন কিনা। তো আমরা আমাদের সাইটটি শতভাগ চেষ্টা করছি, আমাদের বীজকর্মী সহ সংশ্লিষ্ট যারা এখানে কাজ করছে, আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রায় 24 ঘন্টাই আমাদের পুরো টিম অ্যাক্টিভ আছে। যেমন আমরা একেবারে রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। আমরা আমাদের কাজটি যথাসম্ভব আমরা আমাদের হাইস্ট সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের সেরকমই নির্দেশনা। সন্ধ্যে আমাদের প্রত্যেকটি সেক্টরে কিন্তু আসলে পর্যটকের যে সংখ্যা, সেই সংখ্যার তুলনায় প্রত্যেকটি সেক্টরে হচ্ছে আমার বীজকর্মী সংখ্যা বলেন আমার আরও বাড়াতে হবে এবং বাড়ানোর কাজটি আমরা চলমান আছে, আমরা বাড়াবো। লাইফ গার্ড আছে, লাইফ গার্ডও বাড়াতে হবে। লাইফ গার্ডে যেই এনজিও লাইফ গার্ড সাপোর্ট করছে তাদের সংখ্যা আমরা রিকোয়েস্ট করেছি, তারা বাড়াবে হয়তো। এই কাজগুলি যেখানে যেখানে আসলে লোকবল বাড়ানো দরকার, প্রত্যেকে যেই জায়গায় সংশ্লিষ্ট প্রত্যেকেই সেই উদ্যোগটা নেওয়া খুবই প্রয়োজন।